বন কেটে উজাড় করো, ঘরের সবাই এসি লাগাও, গাছ বিক্রি করে এসি কেনো। হ্যাঁ, মন কেটে সাইজ করে দিচ্ছে। চলেন যাই আমরা সকলে মিলে ভাই। এখানে বানর থাকে অনেক, কিন্তু আজকে কমা নাই। কেমনে দেখতে পাই, আপনাদের না দেখালে আমার আবার কি উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এখন পালাচ্ছি মধুপুর যে জাতীয় উদ্যান আছে সেটা দিয়ে। দেখতে পাচ্ছেন যে আন্ডার কনস্ট্রাকশন রাস্তাটা খুব প্যারা দিল ভাই। আজকে এক ময়মনসিংহে আসছিলাম, তেমন ঘোরাফেরা হলো না আলহামদুলিল্লাহ। একটু যেটা কাজ করতে আসছিলাম সেটা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা ব্যাক করতেছি। এখন মুক্তাগাছা পার হয়ে গেছি, মানে বগুড়ার দিকে যাচ্ছি। তো মাঝখানে তো আসলে আপনার জাতীয় উদ্যানটা পড়ে। এই জাতীয় উদ্যানের ভিতরে যাওয়া যায়। আমরা রাস্তাতে যেহেতু যাচ্ছি, এই রাস্তাতে এটাই দেখলেন আর কি, এই বনের গাছগুলা। সামনে বানর পাবেন হয়তো বা, চলেন দেখি। বানরের দেখাও মিলতে পারে ইনশাল্লাহ। আমরা আরেকবার গেছিলাম এদিক দিয়ে, সেবারে বানরের দেখা মিলছিল আর কি। বানররা খুব ডেঞ্জারাস, খাবার দেখলে মনে হয় আসা সাইজ করে ফেলবে আপনার। আমার ভিডিওগুলোর আগে ভিডিওতে দেখতে পাবেন, যে আমরা যখন সিলেট ট্যুরের যে ইয়েটা ছিল ওইখানে ভিডিওটা পাবেন, সিলেট ট্যুরের জায়গাতে পাবেন ইনশাল্লাহ। তখন আমরা আসছিলাম এবং আমাদের কাছে বিস্কুট টিস্কুট যা ছিল বানরে খাইয়ে ফেলছে, এবং না দিতে পারার কারণে এক জায়গা আসছিল মনে হয় এখন সাইজ করবে আমাদেরকে, বুঝছেন। এই হলো অবস্থা। এই হলো মধুপুর জাতীয় উদ্যান গড় আর কি। ভিতরে অনেক পশু পাখি আছে, সেগুলো তো আর আমাদের দেখা হবে না, আর সে সময়ও নাই। জাতীয় উদ্যান তো জাতীয় উদ্যানই। তখন দেখে গেছিলাম কাজ হচ্ছে, এখনও কাজ হচ্ছেই ভাই। বছর পার হয়ে গেছে, এখনও কাজের কিছুই হয়নি আমাদের। মিস্ত্রি ভাইরা নিচে খাবার খাচ্ছে, একটু খাবার দিলেও তাও তো হয়। এই যে বানরের অভয়ারণ্যতে এসেছি, একটা বানর রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে বানর, বানর, এই যে বানর। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে বানর তার বাচ্চাকে নিয়ে আছে। এখানে শব্দ টব্দ করা নিষেধ আর কি, বানররা, বুঝতেই পারছেন। তো মধুপুর এই যে জাতীয় উদ্যান, সেটা অনেক বড় একটা ট্যুরিস্ট স্পটও বটে। লোকজন আসে আর কি করার জন্য, দেখার জন্য। একটা বড় ডাম্পিং গাড়ি করছে সামনে। জাতীয় উদ্যান রে ভাই, দেখেন আজকে একটু রোদ কম, আকাশ মেঘলা, এই জন্য আসলে তেমন কিছু ভালো, মানে ক্যামেরা কেমন উঠতেছে জানি না, যা উঠতেছে দেখতে থাকেন, ভালো লাগবে আর কি। এই যে রাস্তার কাজ হচ্ছে এখন, তো খুব রিস্কি রাস্তা। হ্যাঁ, পুনম জ্যোতি পুরো মানে অভয়ারণ্যতে ঝিঝি পোকার একটা আলাদা শব্দ করতেছে, যেটা আসলে মাইক্রোফোনে আসবে না, আসলে শোনাতাম আপনাদেরকে। দর্শক, ভিডিও প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে, যদি আপনারা থাকেন ইনশাল্লাহ দেখাইতে পারবো। বিশাল এরিয়া জুড়ে। আল্লাহ, গাছটা অনেক সুন্দর না, বটের পাইকরের গাছ, আমাদের এদিকে পাইকর বলে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ।
আল্লাহ তুমি জানলে জানালে শেষ করা তো যায় না রে তোমার আল্লাহ। এটা মসজিদ, আপনি চাইলে আপনার লোকজনকে নিয়ে এখানে এসে পিকনিক খাইতে পারেন, সে সিস্টেমটা আছে। গাড়িগুলো যে হালে আসতেছে ভাই ভয় লাগে। বন কেটে উজাড় করো, ঘরের সবাই এসি লাগাও, গাছ বিক্রি করে এসি কেন? হ্যাঁ, বন কেটে সাইজ করে দিচ্ছে, গাছ পিছে এসি, মানে গাছ বিক্রি করে এসি কিনেন ভাই, বুঝছেন? তাছাড়া আর কি করবেন? সামনে আরেকটু বানর দেখার সম্ভাবনা আছে, চলেন যাই আমরা সকলে মিলে ভাই। এখানে বানর থাকে অনেক, কিন্তু আজকে কমা নাই। কেমনে দেখতে পাই? আপনাদের না দেখালে আমার আবার কি উপায়? খিদা লাগছে, হোটেল নাই, তেল নাই গাড়ির, জানি না কখন বন্ধ হবে। যদি বন্ধ হয় হিসাবিল্লাহ হেঁটে হেঁটে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ সামনে একটা পাম্প মিলাইয়া দিও। এই হ্যাগরামি করতে করতে পাম্পই ছেড়ে আসছি সব, জানি না কি আছে ভাগ্যে। যাক, এদিক থেকে অনেক মোটা রাস্তা হচ্ছে, উন্নয়নমূলক রাস্তা হচ্ছে সেই। এই রাস্তা যদি ভালো কিছু দেয় কামই হবে ইনশাল্লাহ। বাংলাদেশে রাস্তাঘাটে ঘাটে অনেক ডেভেলপ হচ্ছে আলহামদুলিল্লাহ। আজ থেকে 5 বছর পর হয়তো রাস্তার কাজই থাকবে না। আর যে নিম্নমানের জিনিস দিয়ে নাকি কাজ হচ্ছে, আসলে কি হবে? 43-45 ডিগ্রি সেলসিয়াসেই গলে শরবত হয়ে যায়, বুঝছেন?